এই যে একটা রাজনৈতিক দল, তার নেত্রী, তিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রীও, তিনি আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছেন। হ্যাঁ, সত্যিই কি এখানে এই নিরামিষ রান্না না হয়ে এখানে কি আপনারা বোম টোম তৈরি করেন? উনি এটাও বলতে পারেন। সুতরাং মানুষে বলবে যে মুর্শিদাবাদ জেলার মানুষ বলবে যে কার্তিক মহারাজ কি করেন, বোম বানান না বোম বোম যাতে না বানায় তার ব্যবস্থা। বিনয় চৌধুরী সিপিএম গভর্নমেন্টের সময় এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা আশ্রমের গেটের বাইরে, আশ্রমের এরিয়ার বাইরে এই যে পুষ্করণী হয়েছে, এখানে ছেলেরা স্নান টান করার জন্য এখানে স্নান করেন। হ্যাঁ, এইগুলো সমস্ত দেখছেন, এই যে সব মুসলিম লেবার সব কার্তিক মহারাজের কাছে এরা কাজ করছেন। হ্যাঁ, এটা কিসের তাদের অসুবিধা হচ্ছে কাজ করতে? কোনো অসুবিধা নেই, ওরা ডেলি পে হবে। তাহলে তো অনেকে প্রশ্ন তুলতে পারেন আপনারা বোধহয় সিপিআইএম এর ফান্ডিংয়ে চলেন। তখন তো তাই বলেছিল, তখন সেটা প্রচার হয়েছিল। এখন তৃণমূল গভর্নমেন্টের ফান্ডিংয়ে চলছে। এখন তৃণমূল গভর্নমেন্টের সমস্ত এমএলএরা দিয়েছেন, এখানে দুজন এমএলএ ছিলেন, কংগ্রেসের এমএলএ ছিলেন, তারা দিয়েছেন। কোন রাজনৈতিক দল বাদ গেল? বিজেপি। এখানে কোনো বিজেপির আমাদের এখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন, উনি দিয়েছেন। সুতরাং কার্তিক মহারাজ এর যেটা উদ্দেশ্য, যে আশ্রম এবং এই গরিব ছেলে মেলে মানুষ, এরা মানুষ হবে, এরা লেখাপড়া শিখবে, এরা খাবে। আমার একদম স্পষ্ট একটা প্রশ্ন আছে কার্তিকবাবু, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক পরিচয় আছে, সত্যি কি কোনো একটা রাজনৈতিক দলের জন্য আপনারা কাজ করেন? আমি কোনো রাজনৈতিক দলের তাবেদার নয়। প্রথমত আমরা সন্ন্যাসী, তবে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের ধর্ম, আমাদের পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট, উন্নতি যারা করবেন তাদের সঙ্গেই। এখানে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হিসাবে নয়। এখন আমার ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, তার ভূয়সী প্রশংসা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় করেছি। আমি নিজে রাম মন্দির উদ্বোধনের ওখানে ছিলাম, দেখেছি তিনি কিভাবে করেছেন। আপনারা তার প্রশংসা করছেন, তিনি আপনাদের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করে। এতে তো তৃণমূল বারবার বলছে, তৃণমূলের নেতৃত্ব তো বারবার বলছে, এ তো তাহলে স্ট্যাম্প পড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন, তাহলে কেন ব্যাচটা লাগিয়ে ঘুরছেন না? ব্যাচটা লাগিয়ে ঘোরার কোনো প্রয়োজনীয়তাই নেই। আবার ইনি যখন থাকবেন না, ইনি যখন ভালো কাজ, এটা তো প্রধানমন্ত্রী মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে রয়েছেন, তখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের যিনি পশ্চিমবঙ্গের সিএম, তিনি তো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সিএম, একটা দলের সিএম তো নয়। আপনারই মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক দলের সভা থেকে প্রকাশ্য মঞ্চ থেকে আপনার নাম করে একবার নয় একাধিকবার আপনাকে আক্রমণ করছে। আমার নামটা বেশি প্রচার ছিল না, উনি প্রচার করলেন, সেদিক থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেটাও যে অসত্য, সন্ন্যাসী কখনো মিথ্যার আশ্রয় নেবে না। এই যে গোটা যে বিতর্ক, এই বিতর্কের পর রাত্রেবেলা শান্তিতে ঘুমোতে পেরেছেন? নিশ্চয়ই একটা খারাপ তো কিছু লাগবেই, কারণ আমি একটা প্রতিষ্ঠানের সন্ন্যাসী। সেই সঙ্গে আপনাদের কাজের কথা গোটা ভারত জুড়ে ছড়িয়ে, গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে সেটা তো একটা লাগবেই। যেখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষ সেবা কাজ করি, এখানে কাস্ট, ক্রিড, রিলিজিয়ান কোনোটাই দেখা হয় না, দেখা হয় মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনো বার্তা দেবেন? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার শুভবুদ্ধি উদয় হোক, চৈতন্য হোক ঠাকুর রামকৃষ্ণদেবের কথায়। নিন্দা স্তুতির মৌনী। সন্ন্যাসীর নিন্দা করলেও সন্ন্যাসীর কিচ্ছু আসে যায় না, আবার সন্ন্যাসীর প্রশংসা করলেও কিচ্ছু আসে যায় না। এই যে এই গোটা বিতর্কের পর এটা কি ভেবে উদ্ধার করতে পারলেন যে ঠিক কোন কারণে বা আপনি কোন কাজটা করলেন যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী আপনার নাম করে আক্রমণ করলেন? কর্মী সভায় প্রকাশ্যে একজন সিটিং এমএলএ তিনি যখন এই বক্তব্য রাখলেন যে 70% আমরা, 30% এখানে হিন্দুরা, যে 2 ঘন্টা সময়ের মধ্যে আমরা কেটে ভাসিয়ে দেব, তারই প্রবল প্রতিবাদ করার ফলে তার কাছ থেকে এই রিপোর্ট গেছে। মানে হুমায়ুন কবিরের কাছ থেকে রিপোর্ট গেছে বলছেন? কার কাছ থেকে উনি পেয়েছেন সেটা তো উনি মানে দক্ষ একজন মুখ্যমন্ত্রী, তিনি তো আরো ভালো করে জানবেন। শুধু তো ভারত সেবাশ্রম সংঘ নয়, একই সঙ্গে ইসকন বা অন্যান্য রামকৃষ্ণ মিশন, আরে সবাইকে তো একসঙ্গে দাগিয়ে দিলেন। আর সেটা তো ওনার ব্যাপার, উনি কি বলেছেন, কোন চিন্তাধারা নিয়ে বলেছেন, উনি অনেক উঁচু জায়গায় রয়েছেন। আমি সাধারণ একটা সন্ন্যাসী, আমি ভিখারি সন্ন্যাসী, কাজে আমার অতটা চিন্তা নেই। আমার চিন্তা হয়েছিল ওইটুকুই যে যিনি বলেছিলেন তাকে সংযত করা উচিত ছিল, তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ানো উচিত ছিল,
যদি উনি আমাদের সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন। আজকে তো পশ্চিমবঙ্গে এটা বিভাজন করা হচ্ছে, সংখ্যালঘুদের সম্প্রদায়ের জন্য আলাদা হাসপাতাল বানাচ্ছে। তারপরে আমাদের মধ্যে বিভাজন, আমাদের স্কুলটা খালি কি এটা হিন্দুদের জন্য স্কুল? তাহলে ভারত সেবাশ্রম সংঘ হিন্দুদের জন্য, এটা যদি বলে থাকেন তাহলে তো আর কি বলবেন, দেশের মানুষ উত্তর দেবেন। আর আমি কার্তিক মহারাজ, আমার 40 বছর মুর্শিদাবাদের অলি গলি, মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামের মানুষ আমাকে চেনেন, তারা বলবেন। কার্তিক মহারাজরা এবার কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা রাষ্ট্রের চোখে চোখ রেখে এভাবেই প্রশ্ন করে যাবেন, লড়াই করে যাবেন? সেটা তার আপনাদের সিদ্ধান্ত। আমরা তো পরবর্তীকালে পশ্চিমবঙ্গের এখন তো বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদ চলছে। হ্যাঁ, এবার পরবর্তীকালে আমরা কলকাতাতে 24 তারিখে একটা বড় সমাবেশ করার, পদযাত্রা করার কথা আছে। সমস্ত সাধু সন্ন্যাসী অনুমতি পাবেন? হ্যাঁ, ওটা আমাদের অনুমতি আমরা জানিয়েছি প্রশাসনকে, অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে, তাতে কিছু আসে না, চলবে। কোথাও কি তাহলে মনে হচ্ছে না যে শুধুমাত্র ভোট আসলেই ভোট বাক্সের রাজনীতির জন্য এই তৃণমূল ভারত সেবাশ্রম সংঘের মতো সংঘকে ব্যবহার করতে চায়, পরে আবার আক্রমণ করে? না, সেই রকম ধরনের তো কংগ্রেসও আসেন এখানে, তারা পরে আক্রমণ করেন কি করবেন না, এটা হয়েছে তো একটা মূলত সেই ঘটনাকে কেন্দ্র করে, এই 70% আর 30%, তারপরে এটা হয়েছে। এখনো তো হুমায়ুন কবির ক্ষমা চাননি প্রকাশ্যে। সেটা তো চাননি উনি, বলে চাইবেন না, সেটা ওনার ব্যাপার, ওনার পার্টির নেতৃত্বের ব্যাপার আর কি। কিন্তু আমাদের হিন্দু সমাজ, আমরা তো এটাকে প্রতিবাদ করবই। যারা হিন্দু সংগঠনের মধ্যে রয়েছে, এটা কেন বলবেন উনি? আমরা তো বলিনি যে আমরা কৃষ্ণনগর শহরের সংখ্যায় বেশি, এখানে সব মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। এটা এইরকম ধরনের কথা কোনো অর্বাচীন বলবে না। এবং ভারত সেবাশ্রম সংঘ বা কার্তিক মহারাজ সম্পর্কে যে মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে করেছেন, তার তীব্র প্রতিবাদ চলছে গোটা রাজ্য জুড়ে। কার্তিক মহারাজ রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে সাফ বলছেন, তার প্রতি এই আক্রমণাত্মক মনোভাবের একটাই কারণ, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের যে ভয়ঙ্কর বিতর্কিত মন্তব্য, সেই মন্তব্যের প্রতিবাদ করা। আগামী দিনে প্রতিবাদ কর্মসূচি চলবে, আইনি যে সাহায্য, সেই সাহায্যও নিচ্ছেন কার্তিক মহারাজ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটাই প্রশ্ন বারবার হয়তো ঘোরাফেরা করবে, যে সনাতনীদের এত বিরোধিতার কারণটা ঠিক কি তৃণমূল কংগ্রেসের জন্য? শুধুই ভোট ব্যাংকের রাজনীতি, নাকি আরও গূঢ় কোনো কারণ লুকিয়ে রয়েছে এই সনাতনী বিরোধিতার? সেই প্রশ্নটাই তুলছেন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, বেলডাঙ্গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যের প্রেক্ষিতে এই ঘটনা এবং প্রত্যেকেই তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, সেই মন্তব্য আপনাদের শোনাবো। গোঘাটের সভামঞ্চ থেকে তিনি সেই মন্তব্য করেছিলেন, শুনুন। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কি কদর্য আক্রমণ তিনি করেছেন সাধু সন্তদের নিয়ে, তা একেবারে স্পষ্ট। এবং এই বক্তব্যের পরই কার্যত ঝড় উঠতে শুরু করে দিয়েছে। কিসের ঝড়? নিন্দার ঝড় এই ভোট বঙ্গে। এবং এই নিয়ে সাধারণ মানুষজন কি ভাবছেন, কি বলছেন, নদিয়া থেকে সরাসরি আমরা নজর রাখবো। এই মুহূর্তে পলাশ আমাদের সঙ্গে রয়েছে। পলাশ, নদিয়া এমন একটা জায়গা যেখানে প্রচুর সনাতনীদের বাসস্থান, এমনকি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে একটা যোগ রয়েছে এই নদিয়ার। সেখানকার মানুষজন তারা এই মন্তব্যটাকে কিভাবে দেখছেন, কি বলছেন তারা? একদমই সনাতনীদের যে পুণ্যভূমি, সেটা হচ্ছে নদিয়ার নবদ্বীপ, অর্থাৎ এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। আর এই সনাতনী এলাকাতেই বারবার নিন্দার ঝড় উঠছে রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছ থেকে। কখনো তিনি বলেছেন যে এই মতুয়া সম্প্রদায়ের যে মানুষ আছেন তাদের প্রতি বিরূপ মন্তব্য করেছেন। আর সর্বোপরি ভারত সেবাশ্রম সংঘের যে সর্বভারতীয় সহসভাপতি কার্তিক মহারাজ, অর্থাৎ তার প্রতিও তিনি তির্যক মন্তব্য করে দিলেন। আমি এই প্রসঙ্গে দিয়ে দিই একটা হিন্টস, এ নিয়েই খেপে গেছে গোটা বাংলা, গোটা সনাতনীরা। আমি একে একে প্রশ্ন করব, কার্তিক মহারাজ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিকর যে বক্তব্যগুলো রেখেছেন, কি বলবেন এটাকে আপনাকে?
হিন্টস দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে, হয় তিনি ইচ্ছা করে এরকম ভোট পোলারাইজড হচ্ছে বলে তিনি সনাতনী সমাজের যিনি প্রতিষ্ঠাতা আমাদের প্রাণ পুরুষ কার্তিক মহারাজ, যিনি আমাদেরকে আগলে রেখেছেন, তাকে তিনি অপমান করছেন প্রকাশ্য রাজনৈতিক মঞ্চ থেকে। এর থেকে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করে লাস্ট যে 2 দফার ফেজ আছে, এর থেকে তিনি রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছেন। আর হুমায়ুন কবির মুর্শিদাবাদের যে এমএলএ, তিনি যে বলেছিলেন যে 30% হিন্দু আছে 70% মুসলিম, আমি 2 ঘন্টার মধ্যে এদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেয়নি। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেয়নি হুমায়ুন কবিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। আমি আরো একজনের কাছে হিন্টস দেবো, কি বলবেন এই প্রসঙ্গে? এই মমতা ব্যানার্জি যিনি বাংলার মুখ্যমন্ত্রী, এত নিম্ন রুচিকর মন্তব্য প্রতিটা দিন করে যাচ্ছেন। আমাদের বাংলার ভাষা সংস্কৃতির দেশ বাঙালি, আজকে যে শিক্ষা, বাঙালি সাহিত্য সারা ভারতবর্ষে পূজিত হয়, অথচ মমতা ব্যানার্জি বাংলার একটা মুখ্যমন্ত্রী হয়ে এত নিম্নমানের যিনি ভাষা ব্যবহার করছেন, যাতে আগামী প্রজন্ম কিন্তু ওনাকে দেখে থুতু করবে। আর আমরা আগামী প্রজন্ম মুখ্যমন্ত্রীকে দেখে থুতু করবে, এটা জানালো। আমি এই প্রসঙ্গে দিয়ে দেবো আরেকটা হিন্টস, কি বলবেন ভারত সংঘের যে সভাপতি, তার প্রসঙ্গে এই ধরনের মত? আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজ সম্পর্কে যে কুরুচি মন্তব্য করেছে, এটা কিন্তু শুধু আজকের নয়, উনি যবে থেকে ক্ষমতায় এসছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই সময় যদি আমাদের বিজয় দশমী এবং মহরম বা যদি ঈদ পরে, দেখা যাচ্ছে আমাদের সেই দুর্গা মায়ের বিসর্জনের জন্য আমাদেরকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। এবং আমাদের বর্তমান যে আমরা দেখেছি যে রামনবমী র্যালির জন্য আমাদের হাইকোর্টে পারমিশন আনতে যেতে হয়, কারণ তিনি নাকি মন্তব্য করেছে রাম বহিরাগত। এই যে আজকের যে বিষয়গুলো, যেখানে আমরা সংবিধানের পেজে আমরা স্বয়ং শ্রী রামচন্দ্রকে আমরা পাই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তিনি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য কোনো একটা বিশেষ ধর্মকে খুশি করার জন্য হিন্দু ধর্মকে বারবার কুরুচিকর মন্তব্য করছেন। এবং তিনি যে প্রকৃত একটা হিন্দু বিরোধী, সেটা বারবার তিনি প্রমাণ করেন। মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আমি এই প্রসঙ্গে আরো একটা হিন্টস, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পলাশ, আপাতত তোমায় ধন্যবাদ।